আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলো শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর কমন উপযোগী সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন পার্ট বাই পার্ট এই সৃজনশীল কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন সমাধান দেব। আজকের আমাদের বীজগাণিতিক রাশির উপর সৃজনশীল এই তিন বীজগাণিতিক রাশিতে পাঁচটা অধ্যায় আছে। 3.1, 3.2, 3.3, 3.4 আর 3.5। এর আলোকে আমরা একটা সৃজনশীল নিয়ে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এই নিয়মটা ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের সৃজনশীলে বলা আছে b²-2√6 * b+1 = 0। ক নম্বরে বলা আছে দেখাও যে বি যোগ 1/b = 2√6। আর খ নম্বরে 1/b³ * b6 - 1 এর মান নির্ণয় করো। গ নম্বরে বলা আছে প্রমাণ করো যে b5 যোগ 1/b5 = 922√6। তো আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করব। ক নম্বরে উদ্দীপক থেকে আমরা কাজ করব। প্রথমে লিখব দেয়া আছে b² - 2√6 * b+1 = 0। এটা লিখে নিব। এই ধরনের অঙ্কে আমরা প্রথমে যোগের গুলা এক পাশে রেখে দিব। b² আর যোগ 1টা আমরা একদিকে লিখব। b² যোগ 1 যোগের গুলা একদিকে লিখব। আর এই সমান সমানের ওইদিকে -2√6b পার করলে হয় +2√6b। এরপরে এই রাশি যখন এরকম আসবে তখন আমরা দেখব যে এই সংখ্যার সাথে কি অক্ষর আছে। এখানে 2√6 এর সাথে আছে b, তাই আমরা উভয় দিকে b দ্বারা ভাগ করব। তাই b² এর নিচেও b লিখব, 1 এর নিচেও b লিখব, 2√6 * b তার নিচেও b লিখব। মনে রাখতে হবে এখানে কোন সংখ্যার সাথে এই সংখ্যার সাথে যে অক্ষর থাকবে সেই অক্ষর দিয়ে উভয় দিকে ভাগ করলেই আমাদের প্রমাণ চলে আসবে। এখন b² কে b দিয়ে ভাগ করলে হয় b, 1 কে b দিয়ে ভাগ করলে 1/b হয়। এই b আর এই b কেটে গেলে 2√6 হয়। আমাকে বলা হয়েছে দেখাও যে b যোগ 1/b এর মান 2√6। ও আমাদের তার মানে অঙ্ক b যোগ 1/b = 2√6 এসে গেছে। অতএব দিব এখানে, অতএব b যোগ 1/b = 2√6 দেখানো হলো। প্রশ্নে বলা আছে দেখাও যে, তাই শেষের দিকে লিখবে দেখানো হলো। এরপরে আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বরে বলা আছে 1/b³ * b⁶ - 1 এর মান নির্ণয় করো। প্রথমে আমরা এই প্রদত্ত যে রাশি আছে এই রাশিকে আমরা ভেঙে দেখব কি কি মান লাগে। আমরা প্রদত্ত রাশিটা আগে লিখে নেব। প্রদত্ত রাশিটা লেখা আছে 1/b³ * b⁶ - 1। আমরা প্রথমে এই রাশিটাকে ভেঙে দেখব কি কি মান লাগে, সেই মানগুলো আমরা এই সাইডে বের করব। প্রদত্ত রাশি ভেঙে দেখব কি কি মান লাগে। এরপরে এই b⁶ দিয়ে এক এক গুণ করলে b⁶ হয়, নিচে হয় b³, মাঝখানে মাইনাস, সেই মাইনাস 1 দিয়ে এক এক গুণ করলে 1 1 কে 1, নিচে হয় b³। এরপরে b6 কে যদি b3 দিয়ে ভাগ করি মানে 6 থেকে 3 বাদ যায়, এই ভাগটা হয় 6 থেকে 3 সূচকের নিয়মে 6 থেকে 3 বাদ যায়। তাহলে b6 কে b3 দিয়ে আমি যদি ভাগ করি b3 হয় -1/b3। এখন আমাদের একটা সূত্র জানতে হবে। আজকের এই অঙ্কের একটা সূত্র হচ্ছে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b³ মান নির্ণয়ের প্লাস 3ab * a - b। এই সূত্রটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এই প্রায় এই সূত্রের ব্যবহার আছে, এর সাথে a³ যোগ b³ এর ব্যবহার আছে। আমরা যেহেতু আজকে আমাদের মাইনাসেরটা, আমরা মাইনাস নিয়ে কথা বলবো। a³ - b³ এর সূত্র a - b³ প্লাস 3ab * a - b। এই সূত্রটা তোমরা বারবার খাতায় লিখে নেবে, নিয়ে মুখস্থ করবে। a³ - b³ এর সূত্র a - b³ প্লাস 3ab * a - b। সেই অনুযায়ী এটা b বলতে এখানে b আছে, তার মাথার উপর কিউব আমরা সাইজ করে নিতে পারি 1/b
ব্র্যাকেট দিয়ে তারপর কিউব নিই, তার মানে আমাদের হচ্ছে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে পড়ে গেছে। এই অনুযায়ী এখানে হবে বি মাইনাস ওয়ান আপন বি হোল কিউব প্লাস 3 ইন্টু বি ইন্টু ওয়ান আপন বি ইন্টু বি মাইনাস ওয়ান আপন বি। আমাদের এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী আমি এখানে বসিয়েছি সূত্রটা। তো আমাদের দেখতে পাচ্ছি যে প্রদত্ত রাশি ভেঙে আমাদের বি মাইনাস ওয়ান আপন বি এর মান লাগছে, তার মানে বি মাইনাস ওয়ান আপন বি এর মান আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? আমরা ক হতে প্রাপ্ত একটা মান পেয়েছিলাম, সেই মানটা আমাদের লাগবে। ক হতে প্রাপ্ত একটা মান ছিল, সেই মানটা ছিল বি যোগ ওয়ান আপন বি সমান 2√6। এটা আমাদের প্রশ্ন হচ্ছে গ সমাধান, খ সমাধান করতেছি। তে বি এখানে আমাদের ক হতে দেয়া আছে বি যোগ ওয়ান আপন বি এর মান 2√6, কিন্তু আমাদের প্রদত্ত রাশি ভেঙে দেখলাম বি মাইনাস ওয়ান আপন বি এর মান লাগছে। তো এটা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম, যখন আমরা যোগের মান দেওয়া থাকে আর বিয়োগের মান বের করার জন্য আমাদের একটা সূত্র দিতে হবে। এখন লিখে বি মাইনাস ওয়ান আপন বি হোল স্কয়ার এর সূত্র দিতে হবে। এখানে একটা সূত্র আমরা শিখাই দিই, এ মাইনাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা দিতে হবে আমাদের। বি মাইনাস ওয়ান আপন বি হোল স্কয়ার সূত্র এই অনুযায়ী আমরা যদি দিতে চাই তাহলে লিখবো হচ্ছে বি, যেহেতু যোগের মান দেওয়া আছে, বি যোগ ওয়ান আপন বি হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু বি ইন্টু ওয়ান আপন বি, বি ইন্টু ওয়ান আপন বি। তো বি যোগ ওয়ান আপন বি এর মান আমরা ক হতে পেয়েছিলাম 2√6। এটা বসায় দেব 2√6, তার মাথার উপর কি আছে স্কয়ার আছে, স্কয়ার দেব, মাঝখানে মাইনাস, সেই মাইনাস দেব। এই বি উপরের বি আর নিচের বি কেটে যায়। এখন আমাকে দেখতে হবে 2√6 এর পুর স্কয়ার করলে কত হয়। 2√6 এর পুর স্কয়ার করা মানে স্কয়ার মানে দুইবার আছে, তাহলে 2√6 এর পুর স্কয়ার, এটা ফাঁকে আমরা ক্যালকুলেশন করে নিব, এটা দুইবার হয়। 2√6 এর পুর স্কয়ার থাকলে কি হয়, 2√6 দুইবার গুণ করতে হয়। এই আর দুই গুণ করলে হয় 4, √6 আর √6 গুণ করলে হয় শুধু 6। তাহলে আমাদের মনে রাখতে হবে √6 ইন্টু √6 শুধু 6, দুইটা √6 গুণ করলে একটা 6 হয়, 2 দুগুণে হয় 4। তাহলে আমরা 4 ছক কত হয় 24, এখানে 4 ছক 24, এখানে 24 বসা দেব। 2√6 এর পুর স্কয়ার করলে হয় 24। তাছাড়া এইভাবেও করা যাবে, 2 এর পুর স্কয়ার করলে 4 হয়, আর রুট আর স্কয়ার কেটে যায় 6 হয়, 4 আর 6 গুণ করলে হয় 24। তার থেকে কত বাদ, 4 বাদ। 4 যদি বাদ দিয়ে দিই, 24 থেকে আমরা যদি 4 বাদ দিই, ফলাফল হয় আমাদের 20। কিন্তু আমাদের প্রশ্নে লাগবে বি মাইনাস ওয়ান আপন বি এর মান, কিন্তু আমাদের এখানে স্কয়ার আছে। তো আমরা এই স্কয়ারটাকে আমরা ওইদিকে গেলে আমরা 20 এর উপর যদি দিই তাহলে রুট হয়, স্কয়ার ওইদিকে গেলে হয় √20। 20 যদি 20 কে আমরা ভাঙি, 4 5 হচ্ছে 20 মানে 20, 4 এক আবার রুট করলে হয় 2, আর 5 এক রুট করা যায় না, তাই লিখবে √5। মানে 20 এক রুট করলে হয় 2√5। 20 কে আবারও বলছি, 20 কে ভেঙে লিখলাম 4 5 20, 4 এক রুট করলে 2 হয়, 5 এক রুট করলে √5 হয়। তার মানে বি মাইনাস ওয়ান আপন বি এর মান আমাদের আসলো 2√5। এখানে আমরা বসায় দিতে পারবো, এই সূত্রে বসায় দিতে পারবো। তো এখানে আমরা বি মাইনাস ওয়ান আপন বি এর মান আমরা কিন্তু বের করে রাখছি, এই যে এখান থেকে 2√5। এখানে আমরা 2√5 বসাবো, তার মাথার উপর কি আছে এখানে কিউব, সেই কিউব দিব। এই বি আর উপরের বি আর নিচের বি কেটে যায়, এই 3 লিখলাম। বি মাইনাস ওয়ান আপন বি এর মান কত, এই যে বের করে রাখছি 2√5, এটা বসায় দিলাম। এখন আমাকে আবার ভাবতে হবে যে এই 2√5 এর পুর কিউব করলে এর ফলাফল কত হয়, সেটা আমাদের ফাঁকে দেখতে হবে। আমরা এখানে কিছু অংশ করি। 2√5 এর পুর কিউব, আমরা এই রেজাল্টটা এখানে দেখাচ্ছি কিভাবে আসে এই জিনিসটা। 2√5 এর পুর কিউব মানে 2√5 সংখ্যাটা আমাদের কয়বার গুণ করতে হবে, 3 বার গুণ করতে হবে। 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5। 2√5 এর উপর যদি 4 থাকতো তাহলে 2√5 আমরা কয়বার গুণ করতাম, 4 বার গুণ করতাম। যেহেতু আমাদের 2√5 এর উপর কিউব আছে, আর তাই 2√5 আমরা 3 বার, 2√5 গুণন 2√5 গুণন 2√5
3বার লিখেছি। এর আমরা দেখবো এখানে রুট ছাড়া কি কি আছে। রুট ছাড়া 2 সংখ্যাটা 3বার আছে, 2 2 2। তাহলে 2 দুগুণে কত হয়? 4, 4 দুগুণে 8। আমরা শুধু রুট ছাড়া যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করে নিলাম 8। আর আমি একটু আগে বলেছিলাম যে √6 আর √6 মানে শুধু 6 হয়, তাহলে সেই অনুযায়ী √5 আর √5 মানে শুধু 5 হয়, আর যার জোড়া নেই ওইভাবে রেখে দিব √5। তাহলে 8 আর 5 গুণ করলে কয় 5 8টা 40 √5। তার মানে 2√5 এর উপর কিউব করলে আমাদের ফলাফল আসলে 40 √5। এখানে লিখবো 40 √5। আর এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত হয়? 6, সাথে √5 হয়। 40টা √5 আর 6টা √5 যোগ করলে ফলাফল হয় এখানে এটা আসছে না আমার, তাই লিখলাম 46 √5। আমাদের এটাই অ্যান্সার। এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে b⁵ যোগ 1/b⁵ সমান 922 √6। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড উঠাবো, উঠায় দেখব, ভেঙে দেখব কি কি মান লাগে, সেই মানগুলা এই সাইডে বের করব। আমাদের এই b⁵ যোগ 1/b⁵ কে ভাঙা শিখতে হবে। b⁵ যোগ 1/b⁵, এটাকে আমরা ভাঙলে পাই b² যোগ 1/b² ইন্টু b³ যোগ 1/b³ মাইনাস b প্লাস 1/b। এখন অনেকের মনে হচ্ছে এটা কিভাবে আসলো, এটা এই b² দিয়ে b³ গুণ করলে আবার 1/b² দিয়ে টোটালটা এই ফলাফলে গুণ করলে যা আসে তার থেকে আবার b যোগ 1/b বাদ দিলে এটা হয়। এক কথায় তোমাদেরকে জানতে হবে b⁵ অত ঝামেলার মধ্যে না যে b⁵ যোগ 1/b⁵ সমান প্রথমে b² যোগ 1/b² ইন্টু b³ যোগ 1/b³ মাইনাস b যোগ 1/b, এটা লিখতে হবে, এটা জানতে হবে। এই তিনটা প্রথমে b² যোগ, আবারও বলছি আমি, b² যোগ 1/b² ইন্টু b³ যোগ 1/b³ মাইনাস b যোগ 1/b, এটা সমান, এটা জানতে হবে। তাহলে এতবার কাজ করতে তোমাদের আরো সহজ হবে। আবারও বলছি b⁵ যোগ 1/b⁵ সমান b² যোগ 1/b² ইন্টু b³ যোগ 1/b³ মাইনাস b যোগ 1/b। তো এখন আমাদের দেখতে হচ্ছে যে b যোগ 1/b এর মান লাগবে, b² যোগ 1/b² এর মান লাগবে, এখানে b³ যোগ 1/b³ এর মান লাগবে। এই তিনটা মান বসায় কাজ করতে পারলে আমাদের 922 √6 এটা প্রমাণ আসবে। তো প্রথমে আমরা এটা পেয়েছিলাম কোথায় থেকে মনে আছে সবার? এই b যোগ 1/bটা পেয়েছিলাম আমরা কিন্তু ক হতে, তাই আমরা এই সুন্দর করে এই সাইডে গ নাম্বার দিয়ে আমরা লিখবো হচ্ছে ক হতে পাই। ক হতে কি পেয়েছিলাম? b যোগ 1/b সমান পেয়েছিলাম 2√6, এটা পেয়েছিলাম। এখন আমরা এটা বের করব, এটা আমার লাগবে, এটা তো পেয়ে গেলাম। এটা b যোগ 1/b এর মান পেয়েছি 2√6। তাহলে আমাদের b² যোগ 1/b² এর মান বের করতে হবে, আর b³ যোগ 1/b³ এর মান বের করতে হবে। তাহলে b² যোগ 1/b² এর সূত্র দিতে হবে। এখন লিখলাম b², আর আমাদের a² যোগ b² এর সূত্র জানতে হবে। a² যোগ b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা দুইটা, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a² প্লাস b² এর সূত্র তোমাদের জানতে হবে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন কোন সূত্রটা দিব? আমাদের যেহেতু মান দেওয়া আছে যোগের b যোগ 1/b, তার মানে এই সূত্রটা দেওয়া যেতে পারে। আর যদি মান থাকতো এটি মাইনাস, তাহলে আমি এই সূত্রটা দিতাম। যেহেতু মান আছে প্লাস, তাই আমি দিব উপরের এইটুকু। এই অনুযায়ী আমি এখানে বসাবো b² যোগ 1/b² সমান লেখা যায় b যোগ 1/b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab। এ তো এ নয়, এ তো হবে হচ্ছে b, b ও তো b নয়, b হবে 1/b। এটা আমরা সূত্রটা বসাইলাম। b যোগ 1/b এর মান আমার দেওয়া আছে 2√6, তার মাথার পুর স্কয়ার, উপরের b নিচের b কাটা যায়, এটি 2 হবে। আর 2√6 এর পুর স্কয়ার করলে কি হচ্ছে? 2 বার, 2 এর পুর স্কয়ার করলে কত হয়? 4। আর এই রুট আর স্কয়ার কেটে যায়, শুধু হয়
6 মাইনাস 2, 4 7 কত হচ্ছে 24, তার থেকে কত বাদ 2, 24 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 22। তো আমরা দেখো এই তিনটা রাশির মধ্যে এটার মান পেয়ে গেলাম আর এটার মান পেয়ে গেলাম, পাইনি কি এটার মান আমাদের আবার বের করতে হবে। এবং দিলাম, এবং দিয়ে আমাদের লিখবো বি কিউব যোগ 1/b কিউব। এর সূত্র কি, এর সূত্র আমি আবার একটু আলোচনা করি। এ কিউব যোগ বি কিউবের সূত্র লাগবে আমার এখানে। এ কিউব যোগ বি কিউবের সূত্রটা সবারই জানতে হবে। এ কিউব যোগ বি কিউবের মান নির্ণয়ের এই সূত্রটা জানতে হবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমাদের জানতে হবে। আবারও বলছি সূত্রটা, এ কিউব যোগ বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই অনুযায়ী তাহলে আমরা যদি এই বি কিউব যোগ 1/b কিউবের সূত্রটা আমরা দিতে চাই, তাহলে লিখবো বি যোগ 1/b হোল কিউব মাইনাস 3 ইন্টু বি ইন্টু 1/b ইন্টু বি প্লাস 1/b। আমার এ কিউব যোগ বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই অনুযায়ী আমি এখানে দিয়েছি বি যোগ 1/b হোল কিউব মাইনাস 3b ইন্টু 1/b ইন্টু বি প্লাস 1/b। এই বি যোগ 1/b এর মান আমাদের ক হতে পেয়েছিলাম কত, 2√6। এখানে বসায় দেবো 2√6, তার মাথার উপর কি আছে হোল কিউব মাইনাস 3, এই যে উপরের বি নিচের বি কাটা যায়, এটি হবে 3। বি যোগ 1/b এর মান পেয়েছিলাম 2√6। এরপরে আমাদের এই যে এই ফলাফল 2√6 এর উপর কিউব করলে কি হয় সেটা আমাদের আবার ভেঙে দেখাই কি আসে। 2√6 এর উপর কিউব করলে কত আসে আমরা দেখবো ফাঁকে। 2√6 তারপর কিউব করব, 2√6 এর উপর কিউব করলে হয় 3 বার গুণ। 2√6 কয়বার গুণ হবে, 3 বার। 2√6 গুণন 2√6 গুণন 2√6, 3 বার। 2√6 এর উপর কিউব করলে 3 বার 2√6 গুণ করতে হয়। 2 এই যে 2 দুগুণে হয় 4, 4 দুগুণে হয় 8, আর √6 আর √6 গুণ করলে বলেছিলাম 6 হয়। যার জোড়া নাই তাই ওইভাবে রেখে দিতে হয়। তাহলে 6 8 48, এখান থেকে √6 হবে, তাহলে হবে 6 8 48 √6। আমাদের এই 2√6 এর কিউব করলে ফলাফল হবে 48 √6। তার থেকে 3 দুগুণে কত 6, 6টা √6 বাদ দিতে হবে, 6টা √6 বাদ দিতে হবে। তাহলে 48 √6 থেকে 6টা √6 বাদ দিলে কত হয় 42 √6। তার মানে আমাদের বি কিউব যোগ 1/b কিউবের মান আসলো 42 √6। এখন দেখো এটার মানও পেয়ে গেছি 2√6, এটার মানও পেয়ে গেলাম 42 √6, এই যে 42 √6, এটার মানও পেয়ে গেছি 22। তার মানে এই তিন ফলাফল বসা দিলে আমাদের রেজাল্ট। এই ফলাফলের মান হচ্ছে দেখো বি স্কয়ার যোগ 1/b স্কয়ারের মান 22, এখানে 22 বসায় দিলাম, 22টা ছোট হয়ে গেছে 22। বি কিউব যোগ 1/b কিউবের মান আছে আমাদের 42 √6, 42 √6 মাইনাস বি যোগ 1/b এর মান পেয়েছি ক হতে 2√6। এরপরে দেখো 42 √6 আর 22 গুণ করলে হয় 924 √6। তার থেকে কত বাদ দিবে 2√6 বাদ। আবার বলছি 22 আর 42 গুণ করবে 924 হয়, তার সাথে ছিল √6, আর 924 √6 থেকে 2√6 বাদ দাও, তাহলে 922 √6। এই যে আমাদের প্রমাণ চলে আসলো 922 √6। প্রমাণ করতে বলা হয়েছিল b5 যোগ 1/b5 সমান 922 √6। তার মানে আমাদের রেজাল্টও আসছে 922 √6। এখানে যেহেতু বলছে প্রমাণ করো, তাই আমরা লিখবো লাস্টে প্রমাণিত। ঠিক আছে, ভালো।